ইমানদার মুসলমান হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এক ব্যক্তি আরাফার ময়দানে উটের পিঠে সওয়ার অবস্থায় ছিলেন। দেখেন, হাজী সাহেবরা যদি মৃত্যুবরণ করে তাদের কতটা সৌভাগ্য যে হজ করতে গিয়া সেখানে হজরত অবস্থায় মৃত্যুবরণ করলো। তাদেরকে আল্লাহ তাআলা কতটা ভালোবাসেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা তাদের সুসংবাদ শুনিয়েছেন, এই হাদিসে আমরা শুনবো ইনশাআল্লাহ। ইমানদার মুসলমান হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যারা আরাফার ময়দানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এক ব্যক্তি অবস্থান করতেছিলেন উটের পিঠে সওয়ার অবস্থায়। হঠাৎ ওই ব্যক্তি উট থেকে পড়ে যায়। পড়ে যাওয়ার পরে তার ঘাড়গুলো মটকে যায়। সঙ্গে সঙ্গে লোকটা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায়, লোকটা মারা যায়। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওগো সাহাবায়ে কেরাম, আমার এই বান্দাকে, আমার এই উম্মতকে, আল্লাহ তাআলার এই বান্দাকে বড়ই পাতা সহ তাকে ভালোভাবে গোসল দাও, গোসল করাও, কিন্তু তাকে দুই কাফনে দাফন করবা। কয়টা কাপড় দিয়ে দাফন করবে? দুইটা কাপড় দিয়ে দাফন করবে। খবরদার খবরদার, তার মস্তককে আবৃত করবে না, মস্তক কি রাখবে? খোলা রাখবে। কারণ হইল এই বান্দা যখন হাসরের ময়দানে উঠব তখন তালবিয়া পাঠ করতে করতে হাসরের ময়দানে উঠবে। কত সুসংবাদ যে হাজী সাহেব সেখানে গেল, মারা গেল। মারা যাওয়ার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তাকে গোসল দাও এবং দুই কাপড়ে তাকে কাফন পরাও এবং তার চেহারাটা আবৃত করবা না, তার গায়ে সুগন্ধিও লাগাবে না। এটাও বলছেন যে তার গায়ে সুগন্ধিও লাগাবে না। কারণ এই হাজী সাহেব তালবিয়া পাঠরত অবস্থায় সে দুনিয়ার জমিন থেকে আরাফার ময়দানে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে হজের দিনে। এই বান্দা যেই রকম দুনিয়ায় তালবিয়া পাঠ করতে করতে মারা গেছে, কবর জগতেও সে তালবিয়া পাঠরত অবস্থায় থাকবে। কবর থেকে যখন উদিত হবে তখনও সে তালবিয়া পাঠরত অবস্থায় উদিত হবে। সুবহানাল্লাহ। তাহলে কত